ধন্যবাদ। আজ্ঞା ଆଜି ହଉଛେ ପବିତ୍ର ଦୀପାବଳି ଉତ୍ସବ। ମୁଁ ଅଲଗା ପ୍ରଶ୍ନ ନାଇଁ କରେ ଆର୍ ହେନ୍ତା 15ଟା ନୟନ ଏଇ ପ୍ରକାର ପ୍ରଶ୍ନ ମୋର ଦରକାର ନାହିଁ। ମୁଁ ଖାଲି ଗୋଟେ ପ୍ରଶ୍ନ କରମି ଯେ ଆଜି ବୋଲବାର ଦିନେ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ ଯେ ଦୀପାବଳି ଦିନେ ରାମଚନ୍ଦ୍ର ଏବଂ ସୀତା ଲକ୍ଷ୍ମଣ ବନବାସରୁ ଫେରିଥିଲେ। ସେଥିର୍ ଲାଗି ବୋଲିକି ସମସ୍ତଙ୍କର ଘରେ ଘରେ ଦୀପ ଜଳା ହେଇଥିଲା, ସମସ୍ତେ ଜାଣିଥିଲେ। କିନ୍ତୁ ମତେ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଯେ ଯେନ୍ ଦୀପଟା ଜଳା ହେଇଥିଲା ଅଯୋଧ୍ୟାକେ ଯେତେବେଳେ ରାମଚନ୍ଦ୍ର ଫେରିଥିଲେ, ଆପଣ ତ ଦଣ୍ଡ ଜ୍ଞାନୀ ବୋଲିକିରି ଉପାଧିଟେ ପାଇଛନ୍, ବହୁତ ମୁଇଁ ଖୁସି ସେଥିର୍ ଲାଗି। ତ ମତେ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତରଟେ ଦେବେ, ଅଯୋଧ୍ୟାରେ ପ୍ରଥମ କରି କିଏ ସେ ଦୀପଟା ଜାଳିଥିଲେ? ଅଯୋଧ୍ୟାରେ ପ୍ରଥମ କରି କିଏ ସେ ଦୀପଟା ଜାଳିଥିଲେ? ଧନ୍ୟବାଦ। ସଖା ସେ ଆମର ମେଟାକାନି ଗୋଟିଏ ଯଥା ଏବଂ ଗୋଟେ ମାଲା ଏବଂ 500 ଟଙ୍କା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ସେତିକି ଟଙ୍କା ନିମିତ୍ତ ତାଙ୍କର ଗୃହରେ ମାତା ମହାଲକ୍ଷ୍ମୀ କୋଟିଏ ଧନରତ୍ନ ପରିପୂର୍ଣ୍ଣ କରନ୍ତୁ ବନାନ ଦେଖବା। ତାଙ୍କର ଚଳା ପଥରେ କୁସୁମ ବର୍ଷା ହଉ ବନାନ ଦେଖବା। ସଦା ସର୍ବଦା ଦୁର୍ଗା ମାତା ଛତ୍ର ଘୁରାଇ ରଖୁ ବନାନ ଦେଖବା। କିନ୍ତୁ ଆଜ୍ଞା କୌଣସି ପୁରାଣରେ କାର୍ତ୍ତିକ ଅମାବାସ୍ୟା ଦିନେ ରାମଚନ୍ଦ୍ର ନେଇ ଫିରବାର ଅଯୋଧ୍ୟାକେ। ଯିଏ ପୁରାଣ ଦେଖେଇ ଦେବ ଗୁରୁ କର୍ମୀ ତାହାକେ ମୁଁ। केवल रामचंद्र वनवास केवे जैछन बाबूरे माघ मास कृष्ण पक्ष आज्ञा पंचमी दिन अरे वनवास जाइथिले अरे प्रभुर घुरान माघ मास कृष्ण पक्ष पंचमी तिथि रामचंद्र वनवास जैछन किंतु फिरिचन केभे आज्ञा माघ मास कृष्ण पक्ष और चतुर्दशी दिन अयोध्या को टके आसिले प्रभुर घुरान समस्ते कहसन रामचंद्र फिर संजे अयोध्या दीप जासन बाण फुटा किंतु कहीं की बाण फुटा है आज केन काली पूजा पाइसी श्यामा काली रूप रे कहा के मारी थिले आज्ञा पार्वती दे हस्तासुर एही दिन मारिले श्यामा काली रूप धरी लह लह जीव्या कले अनेक डोडुआ माने भी कहसन जे आज्ञा कर भूल ई डोडुआ माने कहबार लगी आज्ञा कहउतो किंतु माघ मास कृष्ण पक्ष पंचमी तिथि रे बनवास जैछन अरे माघ मास कृष्ण पक्ष चतुर्दशी तिथि रे भरत आज तो 14 वर्ष पुरी गला आज जदि रामचंद्र को मुह नहीं देखले अनल रे छास देमी बोली करी अनल जाली थला कहबा एटा माघ मासे जैथिले और माघ मासे पुरीथिले किंतु पार्वती हस्तासुर के मारी थिले श्यामा काली रूप धारण करें हस्तासुर के मारी देले सखा अरे से दिन इंद्रदेव अरे दीप जे जालिले अरे बाण फुटा बाटा
কাঁ বাଣ ফুটিଥିଲା সখা আরে ঘড়ঘড়ি জোর চড়ি বাণ আর ইন্দ্র হারিলে সখা তো মেঘর গর্জন হইতিলা আর ই বিজুলি ঘিড়ঘিড়ি শব্দরে বিজুলি হইতিলা সেতির লাগি বাণ ফুটা যাসি আর সেবেলকে এন্তা ফটফরা নে থাই এবে তুই বি মন কলে ফটফরাটে দৌচু ফুটার মুই বি মন কলে দেবতা মানে মা ই কালী রূপ ধারণ করি করে আজ তুমি হস্তাসুরকে মাইল আর আমার পৃথিবীকে উজ্জ্বল করে দিল ই হস্তাসুরর অত্যাচারী দুনিয়া সহিনি পারুଥିଲା বলি করি দীপ জ্বালিଥିଲି ইন্দ্র সঙ্গরে সজ্জা সবু দেবা দেবী এটা ব্রহ্ম বৈবর্তর কথা আজ্ঞা আর রামচন্দ্র যেন বনবাস যাইଥିଲେ আর ফিরিছন মাঘ মাস কৃষ্ণ পক্ষ পঞ্চমী তিথিরে বনবাস যাইছন আর মাঘ মাস কৃষ্ণ পক্ষ চতুর্দশী তিথিরে বনবাস ফিরিছন এটা আনন্দ রামায়ণকে দেখবে কিন্তু কার্তিক মাসে কোনসি পুরাণ নেই এটা কথার সুরে ডড়ুয়া মানে আমি ঠারসিয়া পেহাস সখা আজ্ঞা কা বলছিলে প্রকৃতরে কালী কাহিকি রক্ত বলি খাউଥିଲା বিষয় গোটে কাଣା গোটে পচরেইଥିଲି সখা তো সে কংসর অত্যাচার দেখিকরি নিদা বিষ্ণু চিন্তা করছন মুই কৃষ্ণ অবতার হিনি বলি দীপ দেবতাঙ্কর সাথে ইন্দ্র জ্বালিଥିଲି আজ্ঞা দেবতা মানে জ্বালিଥିଲି আজ্ঞা হস্তাসুরকে মারবা ব্রহ্ম নিজে দেখি দেব তোমার ঘর মানকে বিথিবা সখা তো কেনতা হইছে আরে মথুরার মুই জনম হেলি আরে মথুরার মুই জনম হেলি আরে কংসর ডরে যাই গপে বঢ়িলি আর কংসর ডরে যাই গপে বঢ়িলি মথুরার মুই জনম হেলি মথুরার মুই জনম হেলি সখা কৃষ্ণ কাহিকি মথুরারে জন্ম হলে আরে দেবকীর সাড়া পুত্র কংস রাজা মারি দর্পণ শিলার পূর্ব বিষাপু মুক্তি পাইলা কাল নেমি কংস বীর পূর্ব বিষাপু মুক্তি পাইলা কাল নেমি কংস বীর ই দেবতা মানকু যেতবেলে অত্যাচার করদেলা কংস আর দেবকীর ষড় পুত্রকে বিনাশ করিদেলা কাহিকি তো কাল নেমির 6টা পুত্র ষড় ঋতু ইমানে দুর্গাকে বর মাগিଥିଲି গোমা ই আমার মরণ কাহার হাতে নেই দেব কেবল আমার পিতার হাতে আমি যদি মলে মুক্তি পাইবে তো দুর্গা কহিଥିଲେ মুই দর্পণ শিলার উপরে জন্ম হেমি দর্পণ শিলারে মুই রহিমি আর তুমি ষড় ঋতু দেবকীর গর্ভরে জন্ম হব তোমাকে 6 জনকে দর্পণ শিলারে মারি দেলে মুই রক্ত চুহি পকালি বলি করে যেতবেলে কহিଥିଲେ আরে দেবকীর ষড় পুত্র কংস রাজা মারি দর্পণ শিলার পূর্ব বিষাপু মুক্তি পাইলা কারণে নি কংস বীর সে কংস নিমন্তে দেব গণমতে সে কংস নিমন্তে দেব গণমতে গা দেব গণমতে সখা সে কংসর অত্যাচারকে সইনি পারলে দেবতা মানে বাবুরে স্তব কলে তাহাকে মারিব বলি মথুরারে মুই জনম হেলি
তো দেবতা মানে যেতবেলে নিদাবিষ্ণুকে স্তব করছন আরে সেই সমୟରେ ভৈরবীকে ডাকি বইলি গো দেবী শুন যশোদার কুলে বিজুলির উপরে গোপপুরে হেবু জন্ম সেই সময়ের ভৈরবীকে নিদাবিষ্ণু ডাকুছন দুর্গা মাতা কি দুর্গা গোমা ভৈরবী তুই যশোদার গর্ভরে বিজুলি কন্যা রূপে যা জন্ম হবু আর মুই কৃষ্ণ অবতার হবি দেবকীর গর্ভরে তো ভৈরবী কা বলুছে আজ্ঞা হ্যাঁ সখা আজ্ঞা কহুছন গোপপুরর জন্ম দিকে কহব তো কেনতা হিছে ইটা কৃষ্ণ যেতবেলে জন্ম হিছন কেবে আরে ভাদ্রব মাস অষ্টমীর দিন আর জন্ম সেই দিন আহে সূর্যজন আর সূর্যজন আর ভাদ্রব অষ্টমী দিন সখা তো ভাদ্রব অষ্টমী দিনে কানা পড়িছিলা আরে সিদ্ধ করণ শুভ নামে যোগ বৃষরে চন্দ্র সাতদণ্ড ভোগ জামিনী অষ্টমী ঘড়ি সম্পূর্ণ নিঃস্বার্থ কালে হইলি জন্ম যে আর গপ মথুরা ভুবন আর কেহি ন জানিলে মোর তাত গুপ্তে নেলে আর সূর্যজন জানিছন্তি উগ্রেসন সখা তোর বজা বাট্টা পছে থবরে মোর কথা শুন এটা ভাদ্রব মাসরে অষ্টমী দিনে এটা বুধবার দিনে কৃষ্ণ ভগবান গপ মথুরারে জন্ম হইছন হেলে যেতেবেলে বসুদেব যেতেবেলে গোপকে নেইছে সে গোপপুরে কায় দিন পড়িছে আরে ভাদ্রব মাস যে নবমী দিন আর জন্ম সেই দিন হে সূর্যজন আরে সিদ্ধ করণ শুভ নামে যোগ আরে বৃষর চন্দ্র সাতদণ্ড ভোগ জামিনী অষ্টমী ঘড়ি সম্পূর্ণ সখা সে সমୟରେ কায় নক্ষত্র পড়িছে এটা মথুরারে জন্ম হইছন যে পড়িছে মঘা নক্ষত্র যেতেবেলে গোপপুরকে গুরবার দিনে সমস্তে জানিছন নন্দ ঘরে গোটে পুଅଟେ জন্ম ହେଲା বলি হেলে মথুরার কথা দেবকীর গর্ভর কথা কেহিনি জানি তো সেখানে কায় নক্ষত্র পড়িছিলা আরে মৃগশিরা নক্ষত্র জান সূর্য জন মৃগশিরা নক্ষত্র জান ইটা গোপপুরের কথা এতকি রেথু বিষয় ধরছিলি কানা ভৈরবীকে ডাকি করে নিদা বিষ্ণু কহুছন মুই কৃষ্ণ অবতার হেমি আর তুই যা বিজুলি কন্যা রূপ হবু ভৈরবী কা বলুছে আর সে বইলা যদি আমি মরতে জন্ম হেবি ভৈরবী বইলা আমি মরতে জন্ম হেবি মুহি অথা লজ্জ জুতা খাইনি বলি ত্রিবার মুই সত্য করিলি ভৈরবী কহুছে বিষ্ণুকে তুই যদি কৃষ্ণ হেবু আর মুই বিজুলি কন্যা যদি হেমি মতে ସବୁଦିନେ ଦ୍ୱାପର ଯୁଗରେ ଯେତେ ଦିନ ବଞ୍ଚିଥିମି আর তুই যেতে দিন বঞ্চিথিবু মতে রক্ত বলি দেবু তো বিষ্ণু ত্রিবার সত্য সত্য করিদেলি তো বিজুলি কন্যা রূপে জন্ম হেলা কালী যেতেবেলে দর্পণ শিলারে নেইকরি মারমি বইলা কংস তার মৃত্যু খবর কহিদেলে কংসকে কংস তুই যাহাকে মারবু সে দিগর গোপপুরে বড়ুছি আচ্ছা আচ্ছা কহি দিগর উপর কে উঠি গলে আর গোপপুর के जेकरी काली रूपरे कहउछन भैरवी कृष्ण मते तो कहिथिलु जे सब दिन रक्त बोली देमी बोलिथिलु इ द्वापर जुगरे जेते दिन बची थिमी बोलिछु আর তুই মতে আগের দিন দেব তো তেনু করি কৃষ্ণ ভগবান কেনতা কলে আরে সেতি পাই মোহি অষ্টমল্ল মারি কংস রাজাকে মারিলি সেতিকি রক্তরে তৃপ্ত ন হইলা মোঠারে কোলা ওরদলি সেতিকি রক্তরে তৃপ্ত ন হইলা
মঠারে কলা দলি সখা অষ্টমল্লকে কৃষ্ণ মাইলে রক্ত খাইবাকে কালীকে দেলি बस बस সেতকিরে সন্তুষ্ট নেহলা हाँ हाँ কংসকে মাইলে মথুরা কট করে আর রক্ত পিবাকে দেলি কালীকে बस সেতকিরে বি শান্তি নেহলা अच्छा কৃষ্ণকে কহিছে কৃষ্ণ हाँ তুই যেতে দিন বঞ্চি থিমু মতে রক্ত বলি দেমি বলছিল আর बस बस এতকিরে আমি শান্তি নেই হয় আর যদি অছে দেব आज যদি ওঠে তে বলে কৃষ্ণ সেতে লাই কেনতা কলে আরে মহাভারত যুদ্ধ আরম্ভ কলি মহাভারত যুদ্ধ আরম্ভ কলি বাবুরে রক্ত পি তৃপ্ত নহেলা কালী মথুরারে মুই জন্ম হেলি সখা তো মহাভারত যুদ্ধরে हाँ কিলি কিলানাদ করি চণ্ডী চামুন্ডা রক্ত পিলে बस बस সেতকিরে বি কালী সন্তুষ্ট নেহলা अच्छा কাহিকি সন্তুষ্ট নেহলা खाएंगे কৃষ্ণ মহাভারত যুদ্ধ 18 দিন কর্মী বলছিলি हाँ हाँ হেলে 17 দিন বেলেরে সম্পূর্ণ করবি अच्छा কৃষ্ণকে কହୁছে কৃষ্ণ এটা কালী কହୁছে हाँ মতে 18 দিন দেমি রক্ত পিবু বলছিল আর গুটে বেল দেবে बस কৃষ্ণ কহিলে এই গুটে বেল কলি যুগে দেমি তোতে রক্ত পিবু हाँ যদি গুটে বেল রখি দেলু हाँ তোর যদু বংশকে দে খাইমি নহলে আর বেলে সম্পূর্ণ করবো बस बस তেণু করি কৃষ্ণ কেনতা কলে আরে সেতিপাই মুই ককুয়া ভয়রে যদু বংশকে মারিলি যদু বংশ মারি শিয়ালি লতারে আনন্দ শয়ন কলি যদু বংশ মারি শিয়ালি লতারে আনন্দ শয়ন কলি সেতির লাগি মহাভারত যুদ্ধ গুটে বেল যেতে বেলা নেই দেলে हाँ নিজর বংশকে কালীকে রক্ত পিবা अच्छा अच्छा তো কালীকে কহিলে সন্তুষ্ট হেলু हाँ কালী নেই বলে बस ই তোর ভুলিয়া পাপি বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই हाँ সত্য যুগরে নরসিংহ রূপে হিরণাক্ষকে চিল্লু बस बस ত্রেতয়া যুগরে রামচন্দ্র অবতারে রাবণকে মাইলু बस ই দ্বাপর যুগে অষ্টমল্ল মাইলু हाँ কংসকে মাইলু মহাভারত যুদ্ধ কলু নিজর বংশকে ধ্বংস কলু ଆଜ୍ଞା ମହାଭାରତ ଯୁଦ୍ଧର ସମସ୍ତଙ୍କୁ ତ ମାରିଲେ ଯୋଧ ବଂଶ ସବୁକୁ ଧ୍ୱଂସ କଲେ ଗୌର ମାନେ କେତେଟା ଜନ୍ମ ଦେଲେ କେନ ବଞ୍ଚିଥିଲେ ଗୌର ମାନେ ଜନ୍ମ ଦେଲେ ଯାହା କେତିକି କହିବେ ବାବୁ ମୁଇଁ ଟିକେ ବନ୍ଧ ଆଡୁ ଆଉଛେ এ দেখতো আজ্ঞা মানে যাহা পত্রাবে পত্রাবে যেতে কহিতেল জিমা জিমা সকাল পাইলে আমার ঘরকে আনে আজ্ঞা ঘরে সখা তো কৃষ্ণকে কহিতে কালী তোর ভলিয়া মহাপাপী বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই ন আর তোর রক্ত নি পিলে কৃষ্ণ আমি কেবে স্বর্গকে নিয়ে যাবো কৃষ্ণ চিন্তারে পড়ি গলি তোতে এতে রক্ত বলি খাইবাকে দেলি আর সে মোর রক্ত পিবাকে চাহুচু ত্রেতয়া যুগর কথারে বেড়া রামচন্দ্র ভগবান লুচি করে বালিকে মারিଥିଲେ তেণু তার পুত্র অঙ্গদকে কহিଥିଲେ অঙ্গদ তুই জন্ম হেবু দ্বাপর যুগরে আমার বাম পাদে সরবিদ্ধ করবু যেন সরবিদ্ধ করবু রক্ত যেতে বাড়বা কালী পিবা বলি কহিଥିଲେ তেণু করি কেনতা কলে আরে তার সবর সার যে মারি দেলা বাবু রক্ত পি তৃপ্ত হইলা কালী মথুরারে মুই জন্ম খেলি কালীকে কহলে তুই সন্তুষ্ট হইতা আর যেন গুটে বেল মহাভারত যুদ্ধ রকি দিছে কলি যুগে সে মহাভারত যুদ্ধ কর্মী বলি সখা ই মহাভারত যুদ্ধ কলি যুগে করি দেমা হেলে আজ্ঞা করে আনসার আগ দেমা কেনতা হইছে আরে যেও সময় যদু বংশ আজ্ঞা আর শান্ত রাবণরে মুহি সুর করি থা শান্ত রাবণরে যদু বংশকে ধ্বংস কলি
সতে গা আরে কাদম্বরী পান খাই সেই মানে ইটা ককুয়া ককুয়া হই সুইজ্ঞ জনোয়ার আবে মরামরি হই দুইটা চিঠি ফের নেই কহবার কাল সতে তা আজ্ঞা যেতে প্রশ্ন করছ এই প্রশ্ন আনসার দেই সালে যে প্রশ্ন করব হয় হয় মনা নি করবা হেলা ই আর দুইটা আনসার দেই সালে যে সখা তো কোকুয়া পক্ষী বলি করি আপে হଣାহুড়ি করতে তবে মরি গলি তো লাস্ট কে প্রদুম্ন বচিছিলা প্রদুম্নকে চক্রে কাটি দিলে এই প্রদুম্নকে বিনি রখে আর ধ্বংস করে দেবি যদুবংশ বলি বেশ 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 আজ্ঞা কর প্রশ্ন কিয়ে বচিছিলা যে গৌড় বংশ উৎপন্ন হলো বাবুরে বাণাসুরর ঝিয়া আর উষাবতী নাম বাণাসুরর ঝিও উষাবতী হয় হয় যেতেবেলা যদুবংশকে ধ্বংস কলা বেলকে আরে 5 মাস হয়েছিলা গর্ভে শিশুটে ধরিল অনিরুদ্ধ বীর বাণাসুরর ঝি উষাবতীকে হরণ করেছিলা শুরু করিছু হয় হয় উষাবতী নাট দেখছু হয় হয় সে উষাবতী গর্ভ হইছিলা আচ্ছা দাদা যদুবংশ মানে শান্তরা বনরে মরামুরি হেলা বেলকে তাকে 5 মাস হইছিলা সতে গা কৃষ্ণঙ্কর দেহ ছাড়লা সময় যাবে হ্যাঁ হ্যাঁ সখা আরে সে উষাবতী গর্ভ আজ্ঞা আর পুত্রতে জন্মিলা সে পুত্র না কানা কহুচ্ছে শুনে থা বাবুরে ভদ্র নাব বলি আজ্ঞা পুত্রতে জন্মিলা সে পুত্র না ভদ্রনাভ ভদ্র নাভ সে ভদ্রনাভ উষাবতীর গর্ভরে জন্ম হইল হয় হয় আগে তেণু করি যদু বংশ আর হইলা উৎপন্ন আর ভাগবত দ্বারিকালী লারে তো প্রমাণ ভাগবত দ্বারিকা লীলার কথা এটা ভাগবত গ্রন্থ দ্বারিকা লীলা লাগে দেখবে উষাবতীর গর্ভর জন্ম হইতে ভদ্রনাভ সে ভদ্রনাভ গৌড় বংশকে উৎপন্ন করল সতে গা পিলা সখা আরে তাহাকে যা করিলা আর বীর রাজুন আর সেই দিনু যদু বংশ আজ্ঞা হইলে উৎপন্ন হ্যাঁ হ্যাঁ। কেনতা হউছে কথা পিলা আর দুইটা দিয়েছেন দিকে পর দিকে এটা কি সেটা যে কে জানে রে বুয়া